পৃষ্ঠা 57। 56তে একটা ছবি দেওয়া আছে, আগেই বলেছি, মনে হয় সিস্টার নিবেদিতা আর সুধীরা শ্রীমায়ের সামনে। শ্রীমা সারদা দেবীর সান্নিধ্যে যোগদেবতার কাজেই সুধীরার আগমন। সেই যুগে শ্রীমা সারদা দেবী রূপে স্বয়ং জগন্মাতা ধরায় অবস্থান করছেন। যুগ প্রয়োজনে মা ও মেয়ের মিলন প্রয়োজন। জীবনের এক দুঃসহ বেদনার মধ্য দিয়ে ঈশ্বরী সুধীরাকে নিয়ে এলেন মাতৃ সান্নিধ্যে। 1909 সাল। যে দাদা ছিলেন তার উৎসাহ ও প্রেরণার উৎস, সেই দাদা শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য দেবব্রত এই সময় চিরতরে গৃহত্যাগ করে শ্রীরামকৃষ্ণর সঙ্গে যোগদান করেন। সন্ন্যাস জীবনে তার নাম হয় স্বামী প্রজ্ঞানন্দ। পিতৃমাতৃহারা সুধীরার সব সময়ের সঙ্গী ছিলেন তার এক পিস্তুত বোন। ঠিক এই সময়েই তার প্রিয় বোনটিও পৃথিবীর মায়া ত্যাগ করে। সুধীরা তার মনের তীব্র দুঃখ বেদনা প্রকাশ করেন একটি চিঠিতে। ইনভার্টেড কমার ভেতরে চিঠির কথাটা আছে। আমার এক পিস্তুত বোন যে আমাদের কাছে থাকিত, সে একমাত্র আমার প্রাণের বন্ধু। যা বলিতে পারো আদত কথা, তাহার মতো আপনার আর কেহ ছিল না ও নাই। মৃত্যু হয় আমার কাছেই। দাদা সেই সময় বাড়ি হইতে চলিয়া যায়। আমি পৃষ্ঠা 58 একলা হয়ে গেলাম বাড়িতে। স্কুলে যাইতে আরম্ভ করিয়াছিলাম প্রায় 4 বৎসর। সমস্ত দিন স্কুলে থাকি, রাত্রে বাড়িতে একলা। মনও কেমন বুঝিতে পারিতেছে। সেই সময় একদিন ম্যাম বললেন, সুধীরা মাতা দেবী এসেছেন, দেখিতে যাইবে? আমি জানিতাম না যে মাতা দেবী কে, তবুও 3-4টি মেয়ের সঙ্গে লইয়া ম্যামের সহিত সেই দিনই মাকে প্রথম দেখি। ম্যাম ফরেনারের ছবি দিয়েছে, আর ভেবেছি সিস্টার নিবেদিতা না। মিনিট 15 সেখানে ছিলাম। মার সহিত স্বদেশী কথা 2-4টি হয়। আমি বেশি বলি, তিনি শোনেন। পরে সেখানেই জানিলাম যে উনি পরমহংসদেবের স্ত্রী। ইনভার্টেড কমা ক্লোজড। নিবেদিতা বিদ্যালয়ে আসার আগে বাড়ির ব্রাহ্ম ভাবধারার প্রভাবে সুধীরা নিরাকারে বিশ্বাসী ছিলেন। তাঁর লেখা চিঠিতে এই বিষয়ের উল্লেখ পাওয়া যায়। ইনভার্টেড কমার শুরু। আমাদের মতো ব্রাহ্ম ছিল ও দাদার মতেই, আমাদের মত ব্রাহ্ম ছিল আর দাদার মতেই আমার মত ছিল। ডায়েরিও লিখিতাম আর প্রাণপণে ভালো হবার চেষ্টা করতাম। তখন আমরা ভগবানের সাকারে তত বিশ্বাস করতাম না। আমি রামকৃষ্ণ পরমহংসদেবের নাম পর্যন্ত জানিতাম না। ইনভার্টেড কমা ক্লোজড। সে সময়ে সামাজিক অবস্থা এমনই ছিল যে বাগবাজারে মায়ের বাড়ি থেকে অনতি দূরে অবস্থান করেও ঠাকুর বা শ্রী শ্রী মায়ের নাম পর্যন্ত মানুষ জানত না। শ্রীগালের গল্পের স্বর্গ থেকে আসা 2টি পাখির মতো 2 দেবী নিবেদিতা ও ক্রিস্টিন যেন সুধীরাকে আপন ঘরে নিয়ে এলেন। তখনকার দিনে শ্রী শ্রী মা যে কতটা অবগুণ্ঠনের আড়ালে থাকতেন সুধীরার কথা থেকেই তা বোঝা যায়। কারণ তার এত আপন বড়দাদা, যার কাছ থেকে দীক্ষালাভ করেছেন, সেই মায়ের কথা এই ঘটনার আগে সুধীরা ঘুণাক্ষরেও জানতে পারেননি। মায়ের কাছে একবার আসার পর থেকেই বাড়তে লাগলো টান, আর তার ফলে মার কাছে ঘন ঘন যাতায়াতে গড়ে উঠল ঘনিষ্ঠতা। ওই দিব্য সান্নিধ্যে আজন্ম বৈরাগী মনে ত্যাগের বাসনা তীব্রতর হয়ে উঠল। পাশে শ্রী শ্রী মায়ের ছবি দেওয়া।
শ্রী শ্রী মাও আন্তরিক স্নেহে এই পবিত্রা সংসার বিরাগী তেজস্বিনী ও অশেষ গুণশালিনী কন্যাটিকে একেবারে আপন করে নিলেন। 1910 সালের বৈশাখী পূর্ণিমায় মহামন্ত্র দিয়ে। সুধীরা মাতৃভাবে তন্ময় হয়ে মনের ভাব প্রকাশ করলেন চিঠিতে। মা যে কি, তাহার আর কি জানাইব। মার চিন্তা যে কোন স্বর্গ আনে তাহা বুঝিতে পারি না, বোঝাইতেও পারি না। ভাই, আমাদের ভাবনা কি? আমরা যখন মায়ের মেয়ে, মার শক্তি আমাদের ভিতর বর্তমান। ইনভার্টেড কমা ক্লোজড। আবার লিখলেন, আবার ইনভার্টেড কমা শুরু। আমরা কি ভাগ্যবতী যে কত ভক্ত, কত যোগী, কত সাধনা করিয়া যাহার দর্শন পায় না, আমরা তাহার চরণে বা কোলে স্থান পাইয়াছি। তাহার মেয়ে নামে অভিহিত, পৃষ্ঠা 59 শেষ হলো, এবারে 60 এলাম, হইতেছি। আবার তাহারই কৃপায় যেন তাহার কন্যা নামের যোগ্যা হইতে পারি। ইনভার্টেড কমা ক্লোজড। শ্রী শ্রী মারও এই প্রিয় মেয়েটির ওপর অনেক আশা ছিল। ভগিনী নিবেদিতার দেহত্যাগে শোকাহত সুধীরা অসুস্থ হয়ে পড়লে অধীর হয়ে মা কাঁদেন আর বলেন, ও ঠাকুর, সুধীরা যাবে কি? তার যে কত কাজ বাকি। শ্যামপুকুরের পিসিমাকে মা বললেন, আবার ইনভার্টেড কমা, তুমি একবার সুধীরার খবরটা এনে দিতে পারো মা? আহা, তার বড় অসুখ। ইনভার্টেড কমা ক্লোজড। তিনি স্বীকৃতা হলে মা তার হাতে ঠাকুরের চরণামৃত, বেদানা ইত্যাদি দিয়ে বললেন, এগুলি, আবার ইনভার্টেড কমা শুরু, এগুলি তাকে দিও, আর খবরটা আমাকে এনে দেবে কেমন আছে। আমি ঠাকুরের কাছে তার জন্য তুলসী দিচ্ছি। ইনভার্টেড কমা ক্লোজড। আরোগ্য লাভের পর সুধীরা মাতৃদর্শনে এলে মা বললেন, ইনভার্টেড কমা শুরু, তোমার জন্য বড় ভাবনা হয়েছিল, যা হোক ঠাকুরের কৃপায় সেরেছ মা। এই নিবেদিতাটি গেল, আবার তোমার অসুখ শুনে ভাবি সুধীরা গেলে স্কুল চালাবে কে? সুধীরা বায়ু পরিবর্তন করতে কাশি যাবে শুনে মা বললেন, শীঘ্র যেও, শরীরটা সারাতে হবে তো। ইনভার্টেড কমার ভেতরের কথাটা। সুধীরাকে মা বিশেষভাবেই দেখতেন। যেখানে জীবনে যোজনা ও জয়, প্রাণের অভ্যর্থনা, মানুষের কিছু উন্নতির কর্মপ্রয়াস, সেখানেই জননী শারদার অকুণ্ঠ উৎসাহ ও আশীর্বাদ। সুধীরার সব ব্যাপারে, পৃষ্ঠা 60 শেষ হলো, 61 এলাম। মায়ের কত চিন্তা, কত যত্ন। সুধীরা একবার মার কাছে জয়রামবাটিতে গেছেন। ফেরার সময় মা তার শিষ্য শ্রীশচন্দ্রকে বলছেন, ইনভার্টেড কমা শুরু, দেখো সুধীরা তোমাদের সঙ্গে বিষ্ণুপুর পর্যন্ত যাবে, খুব সাবধানে যেও। ওর গাড়ি তোমাদের 2 গাড়ির মধ্যে রেখো। তোমরা আপনার জন, আমার ছেলে। আবার এক ভক্ত মহিলাকে মা তার স্নেহের সুধীরা প্রসঙ্গে বলছেন, ওই এক মেয়ে, বিয়ে করলে না, কেমন নিজের জোরের ওপর রয়েছে, গাড়ি চড়ে বেড়াচ্ছে। ইনভার্টেড কমা ক্লোজড। স্কুলের কাজের মধ্যে সুযোগ হলেই সুধীরা ও ছাত্রীদের নিয়ে মায়ের কাছে যেতেন। সরলাবালা সরকারের স্মৃতিচারণ থেকে পাওয়া যায়, ইনভার্টেড কমাতে আছে, নিবেদিতা বিদ্যালয় যেন এক প্রেমের সংসার। মেয়েরা সুধীরাকে বোধহয় নিজের মা কি দিদির চেয়েও আপনার জন মনে করে। সুধীরা মেয়েদের সুখ দুঃখে সমভাগিনী। মেয়েদের কত যে আদর আবদার তার কাছে, তার সীমা পরিসীমা নাই। তাদের শিক্ষা দিচ্ছেন, তাদের সঙ্গে খেলা করছেন, তাদের সঙ্গে মায়ের বাড়ি যাচ্ছেন। আর মা এই বালিকা বাহিনীর পরিচালিকা হয়ে সুধীরা যখন তার ঘরে এসে ঢুকত, স্নেহে আর আনন্দে তার চোখের তারা যেন উজ্জ্বল হয়ে উঠত। জনে জনে মাথায় হাত রেখে আশীর্বাদ করতেন আর থুতনি ধরে চুমো দিচ্ছেন।
মেয়েরা যখন স্কুলে ফিরে আসতো মায়ের গল্প আর তাদের ফুরোতেই চাইতো না। ইনভার্টেড কমা ক্লোজ। এক শনিবার ছাত্রীদের সঙ্গে দক্ষিণেশ্বর হয়ে ফেরার পথে রাতে সুধীরাদি মায়ের কাছে গেছেন। মায়ের কথা, ইনভার্টেড কমার ভিতরে মায়ের কথা, বইটিতে পাওয়া যায়। মা: এত রাতে কোথা থেকে এলে? সুধীরাদি: আজ এদের নিয়ে দক্ষিণেশ্বর গিয়েছিলুম, আরতি দেখে ফিরতে রাত হয়ে গেল। মনে করলুম এত কাছে এসে চলে যাব, তাই এখানে একবার এলুম। মা: বেশ করেছ, বলে আবার শুলেন। সুধীরাদি তার পায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। জনৈক ছাত্রী দাঁড়িয়ে বাতাস করতে লাগলো। সুধীরাদি মায়ের কাছে দক্ষিণেশ্বরের গল্প করতে লাগলেন। মা: তোমরা নবদ দেখেছ তো? আমি ওই নবতের নিচের ঘরে থাকতুম, সিঁড়ির নিচে রান্না করতুম। সুধীরাদি: হ্যাঁ মা, দেখে এলুম। এখনও সামনের দিকে দরমা দিয়ে ঘেরা সিঁড়ির নিচে একটা উনুন রয়েছে, আর মেছুনিদের ঝুড়িগুলি আপনার সেই বারান্দায় বসানো রয়েছে। আমি মেয়েদের আপনার কথা বলছিলুম, আপনি কিভাবে ওই ঘরে ছিলেন? আচ্ছা মা, আপনি কি করে ওই ঘরে থাকতেন? কোনো কষ্ট হতো না? মা: শৌচের আর নাওয়ার জন্যই যা কষ্ট হতো। বেগ ধারণ করে শেষে পেটের রোগ ধরে গিয়েছিল, আর ওই মেছুনিরা ছিল আমার সঙ্গী। তারা গঙ্গা নাইতে এসে ওই বারান্দায় চুবড়ি রেখে সব নাইতে নামতো, আমার সঙ্গে কত গল্প করত। আবার যাবার সময় চুবড়িগুলি সব নিয়ে যেত। রাতে জেলেরা সব মাছ ধরত আর গান গাইত। পৃষ্ঠা 63 এলাম। শুনতুম, ঠাকুরের কাছে কত ভক্ত আসতো, গান কীর্তন হতো, তাই শুনতুম আর ভাবতুম আমি যদি ওই ভক্তদের মতো একজন হতুম তো বেশ ঠাকুরের কাছে থাকতে পেতুম। কত কথা শুনতুম। ওই যোগেন, গোলাপ সব জানে, ওরা আমার কাছে যেত আর কখনো কখনো থাকতো। মা যোগেন মার দিকে তাকিয়ে বললেন, কি আনন্দই তখন ছিল যোগেন, বলে যেন একটু অন্যমনস্ক হয়ে রইলেন। যোগেন মা বললেন, সে যে কি আনন্দ তা কি মুখে বলা যায় গো, মনে করলে আজও প্রাণ কী রকম করে ওঠে। এইভাবে মা আমাদের দিকে ফিরে বললেন, রাত হয়ে গেল, বাড়িতে বকুনি খাবে না? সুধীরাদি: তা আজ একটু বকুনি খাবে। ওদের বাড়ির লোকেরা এখানকার ওপর ভারী চটা, যদি শোনে যে এখানে এসেছে তাহলে মাথা আর রাখবে না। মা: তাই তো, মা বাচ্চারা কত বকুনি খাবে, কত রকমের লোক আছে, তার কি ঠিক আছে? যারা সমাজ নিয়ে চলে তাদের কেবলই ভয়। তোমরা এসো মা, আহা কত বকবে। সুধীরাদি: এইটুকু যদি সহ্য না করতে পারে তাহলে ওরা করবে কি? আপনার আশীর্বাদে ওদের ভয় থাকবে না। মা: ঠাকুরের কৃপায় সব সোজা হয়ে যাবে। যদি বকে, কোন কথাটি 63 শেষ হলো, 64 দিলাম। কোনো কথাটি বলো না, সংসারে কত রকমের লোক আছে, সব সহ্য করে থাকতে হয়। ঠাকুর বলতেন, তালিবস্য মূর্ধন্যস্য দন্তেস্য, 3টে স, যে সয় সেই রয়। ঠাকুরের কাছে হাত জোড় করে বললেন, ঠাকুর রক্ষা করো। মায়ের কথামৃতে ও স্নেহে সিক্ত হয়ে ছাত্রীদের সঙ্গে সুধীরা ভরপুর হয়ে ফিরে এলেন। এরপর ছুটির ভেতরে একদিন, পৃষ্ঠা 64 পড়ছি, একদিন সুধীরাদি তার 3জন ছাত্রী মায়ের বাড়ি গিয়েছে। মা তাদের দেখে বললেন, ঠাকুর ঘরে বসো, আমি ভোগ দিয়ে আসি। কিছুক্ষণ পরে মা ফিরে আসলে তারা প্রণাম করল। মা সবার কুশল প্রশ্নের পর উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করলেন, সেদিন বাড়িতে বকেছিল? ছাত্রীরা জানালো তারা বেশি বকুনি খায়নি, আর সেসব তাদের গায়েও লাগেনি। শুনে মা নিশ্চিন্ত হলেন। আহারান্তে মা সুধীরাকে হাতে মাখা প্রসাদ দিলেন। দীক্ষার পর সুধীরার একদিকে শুরু হয় একান্ত নিভৃত সাধনা ও অন্যদিকে প্রচণ্ড কর্মতৎপরতা। ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে করতে ধ্যান, জপ, স্বাধ্যায়, পূজা ও গঙ্গা স্নান
অন্যদিকে গান বাজনা, বিদ্যালয়ের কাজ ও প্রেমের সঙ্গে সেবা, সবের মূলে ওই চিরন্তর চিন্তা ইনভার্টেড কমার ভিতরে, ভাই ধ্যান বা সাধনা আমি ইহাকে বলি, একাগ্র মন হইয়া তাহার চিন্তা, এটা যাহাতে সমস্ত দিন সমস্ত কাজের মধ্যে থাকে, যেন এই বিশ্বের ছবিতে সেই বিশ্বনাথকে দর্শন করি ইনভার্টেড কমা ক্লোজ। আবার লিখেছেন, আবার ইনভার্টেড কমার ভেতরে, আমরা কর্মযোগী হইতে চাই, কারণ এই দুঃখের দিনে নিঃস্বার্থতা শিক্ষা দিবার জন্য বড় ছোট সকলকেই নিঃস্বার্থ দান করিতে হইবে, এই উদ্দেশ্য। পৃষ্ঠা 65 গেলাম। এবার আবার মায়ের কাছে বোধহয় সুধীরাই বসে আছে। মা তার গায়ে হাত দিয়ে আদর করছেন। পৃষ্ঠা 65। কর্মের সকল প্রবৃত্তির ক্ষয় হইয়া মন পবিত্র হইবে। মন্দির পবিত্র হইলে মন্দিরের অধিষ্ঠাতা তাহাতে বসিবেন। স্কুল তাহার একটা দিক। সুশিক্ষার বড় প্রয়োজন ইনভার্টেড কমা ক্লোজ। স্কুলের সব কাজের মধ্যে সময় বার করে মায়ের সান্নিধ্যটুকু ছিল সুধীরার শক্তির উৎস। মায়ের কাছে থেকে সুধীরা যেমন শক্তি ও উৎসাহ পেতেন, তেমনি মায়ের অপার্থিব ভালোবাসায় তিনি পূর্ণ করে নিয়েছিলেন তার জীবনের পাত্রটি। এই চ্যাপ্টারটি এখানেই শেষ হলো। পৃষ্ঠা 65 শেষ হলো। এরপরে 66 পৃষ্ঠাতে দুজন মহিলা, একজন ওড়না দিয়ে অন্যজনকে ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছে, মাথাটা ঢাকা দিয়ে। এরপরের চ্যাপ্টার আলোকবর্তিকা, এটা পরের ফাইলে পড়ব, পৃষ্ঠা 67 থেকে। এই ফাইলটি এখানেই শেষ করলাম।